বোরাকে চড়ে আসমানের দিকে যাবেন। এমত অবস্থায় আল্লাহর নবী মিশরের একটা জায়গা দিয়ে যাচ্ছিলেন। কোথা দিয়ে? আল্লাহর নবী দেখলেন মিশরের যেই জমিনের উপর দিয়ে যাচ্ছিলেন, সেই জমিনের নিচ থেকে একটা সুঘ্রাণ তার নাকের ভিতরে আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন যে জিবরাইল রে, এত সুন্দর সুঘ্রাণ জীবনে কখনো নাকের ভিতরে পাই নাই। জিবরাইল বলো বলো এখানে এত সুঘ্রাণ কেন? জিবরাইল বলল, আল্লাহর নবী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় যে ফিরাউন ছিল, এই ফিরাউনের একটা বাদী ছিল। এই বাদীর নাম ছিল মাস্তা। বাদীর নাম কি? এই মাস্তা ফিরাউনের ঘরে থেকে থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাতের উপরে ঈমান আনছে। মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনছে। ঈমান এনে সে আল্লাহকে মানতেছে, আল্লাহকে রব হিসেবে মানতেছে। ও মুসলমান, এই মাস্টার দায়িত্ব ছিল, ফেরাউনের একটা কন্যা ছিল, আপন কন্যা নয়, ফেরাউনের কোনো সন্তান ছিল না, ফেরাউনের একটা পাল্লক কন্যা ছিল। এই কন্যার চুল আশ্রয় দেওয়ার দায়িত্ব ছিল এই মাস্টার। প্রতিদিন চুল আশ্রয়। তো হঠাৎ করে চুল আশ্রাইতে গিয়ে তার হাতের থেকে চিরুনি পড়ে গেছে। বুখারী মুসলিম শরীফের ভিতরে রিওয়ায়াত আছে, বানানো কোনো ঘটনা বলছি না। হাতের থেকে চিরুনি পড়ে গেছে। মাস্টার চিরুনিটা তুলবেন, অভ্যাস অনুযায়ী তিনি আল্লাহকে মানেন। জবানে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনি যখন এই চিরুনিটা তুললেন, তখন ফেরাউনের ওই পাল্লক কন্যা জিজ্ঞাসা করো, মাস্টার তুমি কোন রবের কথা বললা? আমার বাবা ছাড়াও কি তোমার কোন রব আছে? মাস্টার বলল, হা হা, তোমার বাবা ছাড়া আরেকজন রব আছেন। আল্লাযী রব্বি ওয়া রব্বুকা ওয়া রব্বু আবাইকা, যিনি আমার রব, তোমার রব, তোমার বাবারও রব, যিনি, তিনি আমাদের সকলের রব, তিনি আসমান জমিন সৃষ্টি করনেওয়ালা রব। সুবহানাল্লাহ। ফেরাউনের মেয়ে দৌড়ায়া ফেরাউনের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে, বাবা আমাদের ঘরের মাস্টার তো তোমাকে রব মানে না, তিনি তো মুসার রবকে রব মানে। ফেরাউন মাস্টারকে ডেকে বলতেছে, মাস্টারে কি হইল? তুই আমার ঘরে থেকে আমাকে রব মানো না, তার কারণটা কি? বলে যে আমি এমন এক রবের খবর পেয়েছি, যেই রব তোমারও রব আমারও রব, যেই রবকে একবার মানলে তাকে কখনো ছাড়া যায় না। সুবহানাল্লাহ বলে। ফেরাউন বলে, তোকে শাস্তির ব্যবস্থা করব। বলে যা ইচ্ছা, ফাকজিমান তাকত, তোর যা ইচ্ছা তা কর। তা আমি আমার রবের থেকে ঈমান বিন্দু মাত্র সরাইতে পারবো না। আমার ঈমান আমার রবের উপরে লেগে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এবার ফেরাউন ওই মাছটাকে শাস্তি দেওয়ার জন্য বিশাল একটা ডেগের ভিতরে তৈল গরম করে করলো। তৈলগুলো যখন টকবক টকবক করতেছিল ফুটন্ত তৈলের ভিতরে, মাছটাকে ডাকা হইল। মাছটার বড় মেয়ে ছিল 4-5 বছরের। এই মেয়েটাকে ওই তৈলের ভিতরে ছেড়ে বলতেছে, মাস্তা ঈমান থেকে সরে আয়, আমাকে রব বলে মান, তোর মেয়েটাকে আমি বাঁচাইয়া দিব। মাস্তা বলতেছে, যা ইচ্ছা তা করো, আমি আমার ঈমান হারা হতে পারবো না। মুসলমান, ঈমান এটা ওই কচু পাতার পানি না যে এটা টলমটল করবে আর ঈমান যে কোনো সময় হারাইয়ে দিব। আমরা যদি এখন সত্য কথা বলি, এখানে অনেকের ঈমানের ভিতরে কাহিলতা শুরু হয়ে যাবে। বিভিন্ন সময় আলেম ওলামারা, বিভিন্ন ইসলামী দল কোরআনের পক্ষে বলে যে আমাদের কোরআনের পক্ষে থাকতে হবে। তখন আওয়ামী লীগ আর বিএনপির ব্যক্তিরা ঈমানের পরীক্ষা এসে যায়, তখন আওয়ামী লীগ বিএনপি ছেড়ে আলেম ওলামা আর কোরআনের পক্ষে তারা যেতে পারে না। কথা ঠিক না বেঠিক বলেন? আমরা এই 5ই আগস্টের পর এই বাংলাদেশে আমরা একটা সূর্য দেখতেছি। এই দেশে হয়তোবা নাস্তিকদের দেশ হবে, না হলে ইসলামের দেশ হবে। কথা ঠিক না বেঠিক বলেন? এদেশের ইসলামী দলগুলো একত্রিত হচ্ছে।
মুসলমান ভাইরা আমার, মরতে হবে। আজকে আমাদের পাশে একজন মারা গেছে, কথা ঠিক নেবে ঠিক বলেন? ছোটবেলার থেকে যেই চেহারাগুলো আমাদের সমাজে দেখতাম, ম্যাক্সিমাম চেহারা এখন আমাদের সামনে নাই। মুসলমান ইসলামের জন্য নিজের দলের মায়া ত্যাগ করতে না পারলে মনে করতে হবে আমি ইসলামকে এখনো অন্তরে লালন করি না, কথা ঠিক নেবে ঠিক বলেন? নাকি রাগ করছেন নাকি? খাইয়া গেছে একদল, আর একদল খাওয়ার জন্য। রাগ করেন না, বলতে হবে আমাদের। এটি বললে বলে হুজুর রাজনীতির কথা কোন কেন? কিসের রাজনীতির কথা? দুর্নীতিগিরি করা, চাঁদাবাজি করা, সন্ত্রাসী করার বিরুদ্ধে যদি কথা না বলতে পারি তাহলে কিসের মাহফিল করব, কিছু ওয়াজ করব, নসিহত করব, কথা ঠিক নেবে ঠিক বলে? মুসলমান ভাইরা আমার, এটি কোরআনের কথা, এটাই কোরআনের কথা। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন যে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আল্লাহ বলছে কিনা বলেন? আমরা যদি না বলি তাহলে মানুষ শিখবে কার থেকে? ও মুসলমান, আপনারা রাগ করেন না, আপনারা আমার বাবা। ইমানের ত্রুটিগুলো ধরাই দিতে হবে আমাদেরকে। পিছনে যা হয়েছে মাহফিলের থেকে তওবা করে উঠবো। আল্লাহ যা করছি না করছি বাদ, দুনিয়ার সব রাজনীতি। যদি রাজনীতি করি তো কোরআনের পক্ষে রাজনীতি করব। মুসলমান ভাইরা আমার, মাস্টার বলতেছে যা করো করো, আমার রব থেকে আমি সরতে পারবো। তার মেয়েটাকে ফালাইয়া দিল কোথায়? তৈলের ভিতরে। সাথে সাথে ভুনা হয়ে গেছে, হাড্ডি আর গোস্তগুলো পৃথক হয়ে গেছে। রূহটা আসমানের দিকে উঠতেছে আর বলতেছে উম্মি উম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি, হে আমার মা, আপনি ভয় পায়েন না, আপনি পেরেশানি হয়েন না। ইন্নাকি আলাল হক, আপনি হকের উপরে আছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি কিসের উপরে আছেন? হকের উপরে আছেন। ফেরাউন তো শোনে না, তার মা শোনে। কেননা ফেরাউনের কান শোনার মতো কান, সবার কান শোনার মতো হয়। মুসলমান ভাইরা আমার, মাস্টার কোলের ভিতরে একটা দুধ খানেওয়ালা একটা বাচ্চা ছিল, মেয়ে ছিল। ফেরাউন এবার দুধের বাচ্চাটাকে টান দিয়ে নিয়ে বলতেছে একেও ফালাইয়া দিচ্ছি, ইমান ত্যাগ কর। মাস্টার বলতেছে ফাকজিমান তাকত, যা ইচ্ছা তা কর, আমি ইমান হারা হতে পারবো না। আল্লাহর পক্ষ থেকে ইমানের আওয়াজ আমার কানে এসে গেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় মেয়েটাকে ফালানো হলো, হাড্ডি আর গোস্তগুলো আলাদা হয়ে গেল। রূহটা আসমানের দিকে উঠতেছে আর বলতেছে উম্মি উম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি ফাইন্নাকি আলাল হক সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। ও মা, ভয় পায়েন না, পেরেশানি হয়েন না, অচিরেই আপনার সাথে আমরা জান্নাতের ভিতরে মিলিত হয়ে যাব। মুসলমান ভাইরা আমার, এই মাসটা ইমানের এই পাওয়ারটা পাইছে কোন জায়গার থেকে বলতে পারেন? কোন আমলের দ্বারা? প্রতিটা কাজের শুরুতে কি বলতো? বিসমিল্লাহ বলতো। আপনারা আমি প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো তো ইনশাআল্লাহ, কি বলেন? খাওয়ার শুরুতে, পোশাক পরার শুরুতে কি বলবো? ঘর থেকে বের হওয়ার সময়, মসজিদে প্রবেশ করার সময়, নাকি বলে মসজিদে প্রবেশ সময় হুজুর দোয়া পড়বসেন। আরে মসজিদে প্রবেশ করার সময় দোয়ার আগে বিসমিল্লাহ আছে। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, এটা হলো সুন্নাত। মুসলমান ভাইরা আমার, ঘুষ খাওয়ার সময় কি বিসমিল্লাহ বলবো না? মুসলমান ভাইরা আমার, বিসমিল্লাহ কোন জায়গায় বলতে হবে, কোন জায়গায় বলতে হবে সেটাও আমরা জানি না। রমজান মাসের দিন ঘুষ দিছে, একবার বলতেছে ঘুষ দিছেন, দা বিসমিল্লাহ নিলাম, হবে হবে? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী আসমানে গেলেন, জান্নাত দেখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা নহর দেখাইলেন। এই নহরটার নাম হইল হাউজে কাউসার। নাম শুনছেন না? হাদিসের ভিতরে আছে হাউজে কাউসার। এটার পানিগুলো দুধের মতো সাদা। সুবহানাল্লাহ বলেন। মধুর থেকে সমেদ আলী আমার লাগে দেখা করার কি আছে?
আমার কিছু আছে, আমার কোনো মর্যাদা আছে। আমি যে এখানে বসছি আমার কোনো যোগ্যতায় বসছি? ইসাদাত বাজুরে বাজুনিস, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বসাইছেন, এটা আমার ক্ষমতার জোরে বসি নাই। আরে কোন নেতা লক্ষ টাকা দিয়েও এত সময় বয়ান করার টাইম পায় না, আর একজন আলেমকে টাকা পয়সা খরচ করে হায়ার করে আনে, এটা এলেমের মর্যাদা, ইমানের মর্যাদা। কথা ঠিক কিনা? ঠিক বললাম না? ঠিক বললাম? এগুলো আমাদের কোনো যোগ্যতা না। আপনি মনে করতে পারেন অমুক না, অমুক অমুক কিছু না, এগুলো আসমান থেকে ফায়সালা হয়। কোথা থেকে ফায়সালা হয়? আসমান থেকে ফায়সালা হবে না তো আমরা আসবো না, বসবো না। আমরা তো এই বাংলাদেশের হুজুগে মুসলমান, হিংসা বিদ্বেষ করতে আমরা খুব পটু। বাঙালি হিংসা করতে খুব পটু। এক শিক্ষক ক্লাসের ভিতরে নামতা লিখতেছে, 2 অক্ষে 2, 2 দ্বিগুণে 4, 2 3 গুণে 8, তারপরে বাকিগুলো সব ঠিক লেখছে। ভুল লেখছে না সঠিক লেখছে? 100 পর্যন্ত 2 এর নামতা লেখছে, এক জায়গায় শুধু ভুল লেখছে। এখন ক্লাসে সবাই খালি হাসতেছে। শিক্ষক আফসোস করে বলতেছিল যে দেখো, আমি 100 পর্যন্ত 2 এর ঘরের নামতা সবই ঠিক লিখলাম, একটা শুধু ভুল লিখলাম, তোমরা সবাই হাইসা এটা উড়াইয়া দিলা। কিন্তু এতগুলো ভালো লিখলাম, 50টা সংখ্যার ভিতরে আমি 49টা সঠিক লিখলাম, আর একটা শুধু ভুল লিখলাম। এখন তোমরা হাইসা আমার সব অর্জনগুলোকে তোমরা বিনাশ করে দিতেছো। এই বাঙালির অবস্থা এরকমের, হাজারো কথা বলবেন, তার ভিতরে একটা যদি একটু মিস্টেক হয়ে যায় ওইটা নিয়ে সমালোচনা। ও এই কথা ঠিক বললাম না? ঠিক বললাম? মিজানুর রহমান আজহারি, ওই বেচারায় আমার যতটুকু মনে হয় উনি জামাতে ইসলামের সাথে সম্পর্কিত, জামাতের সাথে ওনার সম্পর্ক ভালো। আমরা যারা কওমি আলেম, আমাদের জামাতের রাজনীতি এখন কিছুটা আমাদের দিকে ধাবিত বর্তমান পরিস্থিতিতে, কিন্তু জামাতের চিন্তা চেতনার সাথে আমাদের কওমি আলেমদের বা চরমরার সাথে অনেক চিন্তা চেতনা, আকীদা কিছু কি আছে, পার্থক্য আছে, ফারাক আছে। কিন্তু মিজানুর রহমান আজহারি বেচারার ব্যক্তিত্বের কারণে তাকে ব্যক্তিগতভাবে দেলোয়ার হোসেন সাইদি, মিজানুর রহমান আজহারি, এই নামগুলো আমরা খুব পছন্দ করি। কথা ঠিক নেবে? ঠিক বলেন? মুসলমান ভাইরা আমার, এই বেচারায় কিছুদিন আগে বাংলাদেশে এসে বিভাগীয় বড় বড় প্রোগ্রাম করছেন। এক একটা প্রোগ্রামের ভিতরে 20 লক্ষ মানুষ পর্যন্ত জমায়েত হইতেছে, মিডিয়া বলতেছে। এইটা দেখে কিছু হিংসুকদের মাথা গরম হয়ে গেছে। হুজুরের পিছনের একটা বক্তব্যের একটা অংশ হয় না, হুজুরকে এখন কালারিং কিভাবে বানানো যায় এই জন্য চেষ্টা করতেছে। কথা ঠিক কিনা? আমাদের দেশের মানুষ হইলে কাউকে উঠতে দিবে না, খালি টানবে। কথা ঠিক বললাম না? ঠিক বললাম? বেচারা ইসলামের প্রচারটা আন্তর্জাতিকভাবে যেভাবে নিয়ে গেছেন, আমাদের দেশের অন্য কয়জনে পারছেন এটা? এটাকে শ্রদ্ধা জানানো দরকার। কথা ঠিক নেবে? ঠিক বলেন? হিংসা করে লাভ নাই। যেই বাতি আল্লাহ জ্বালায় দেয় সেই বাতি দুনিয়ার কেউ নিভাইতে পারে। এটা আমি চরমনাই ময়দান থেকে শিখছি। চরমনাই ময়দানে আমি অনেকবার শুনেছি, মরুম পীর সাহেব হুজুরে বলতেন, বর্তমান পীর সাহেব হুজুর এনারাও বলেন, এই বাংলাদেশে ইসলামী দলের ভিতরে সবচেয়ে বেশি হিংসা করা হয় ইসলামী আন্দোলনকে নিয়ে। আমি নিজে দেখেছি। আমি ইসলামী আন্দোলনের কোনো কর্মী না, দায়িত্বশীল কিচ্ছুই না, দিল থেকে মোহাব্বত করি, কিন্তু দেখতাম যে তাদেরকে নিয়ে বেশি হিংসা করা হয়। বর্তমানে ইসলামী দলের ভিতরে 1 নম্বরে আছে ইসলামী দল। ইসলামী দলের ভিতরে ইসলামী আন্দোলন। কথা ঠিক না? ঠিক বলেন? গত কয়েকদিন আগে দেখলাম যে বাংলাদেশে 5ই আগস্টে যে সমস্ত যুবকরা নেতৃত্ব দিয়েছে, সব হুজুরের বয়ানের কাতার দিয়ে, লাইন দিয়ে হুজুরের বয়ান শুনতেছে। বয়ানের শেষে হুজুর সবগুলোর মাথায় 5 কল্লি টুপি পরাই দিতেছে। আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম জাগ্রত হবে, কারো হিংসা হইলেও কিছু আসে যায়। মুসলমান ভাইরা আমার, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে কাউসার দান করলাম, আপনাকে খায়রে কাসির দান করলাম।
নিয়ামতে কাসির দান করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ নিয়ামতে কাসির দান করা হয়েছে। আল্লাহর নবী বলেন, ওগো আমার উম্মত শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কিছু নিয়ামত দান করেছেন। আমার পূর্বের কোন উম্মত কোন নবীকে আল্লাহ দান করেন নাই। আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে উম্মত, সেদিন আদমের সন্তানের ভিতরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্দার হব। সুবহানাল্লাহ। ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু, কিয়ামতের ময়দানে সব মানুষ যখন নৈরাশ হয়ে যাবে, কি হবে আমার জিন্দেগিতে গুনাহ আছে, আমি আল্লাহর কাছে কিভাবে মুখ দেখাই। সবাই মুখটা নিচের দিকে তাকায়া বসে থাকবে, নবীরা পর্যন্ত ইয়া নফসি করবে। আমার নবী বলেন, সেদিন আমি সুসংবাদদাতা হিসেবে দাঁড়ায়া যাব। লিয়াউল হামদি ইয়াউমাইদিন বিয়াদি, কিয়ামতের ময়দানে প্রশংসার একটা ঝান্ডা থাকবে, যে ঝান্ডাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ভিতরে দিবেন। সুবহানাল্লাহ। লিওয়াউল হামদি ইয়াউমাইদিন বিয়াদি, প্রশংসার ঝান্ডা আমার হাতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওগো নবী, কিয়ামতের ময়দানে একটা জায়গা আছে যেটাকে মাকামে মাহমুদ বলা হয়, সবচেয়ে বেশি সম্মানিত জায়গা। কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি সম্মানিত যেই জায়গাটা থাকবে, সেখানে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি বসাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। এটা অন্য কোন নবীকে আল্লাহ তাআলা কি করবেন না। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আপনারা আমার নবী বলেন, ওগো আমার উম্মত শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আখিরি জামানার পয়গম্বরকে এত বেশি নিয়ামত দান করেছেন। জুইলাত লিয়াল আরদি মাসজিদাও ওয়া তাহুরা, এই পৃথিবীর সমস্ত জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে মসজিদ বানায় দিয়েছে। মসজিদ মানে হইল মাকামে সুজুদ। আল্লাহ তাআলা সিজদার কি বানায় দিয়েছে, জায়গা বানায় দিয়েছে। এই জন্য আখিরি জামানার পয়গম্বরের উম্মত আইনের ভিতরে নামাজ পড়লে কি হয়ে যায়, মাঠের ভিতরে নামাজ পড়লে কি হয়ে যায়। আমাদের নবীর উম্মতের আগে কোন উম্মত মসজিদ ছাড়া নামাজ পড়লে নামাজ আদায় হইতো। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও তাহুরা, আমার উম্মতের জন্য এই জমিনটাকে আল্লাহ তাআলা পবিত্র বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আগের কোন উম্মত যদি নামাজ পড়তে হইতো, উযু করতে হইতো, শীতের সময় উযু করতে হইতো, অসুস্থ হইলে উযু করতে হইতো। আর এই উম্মত যদি অসুস্থ হইয়া তায়াম্মুম করে, তাহলে কি হয়ে যায়। এটা আমার নবীর খাতিরে আল্লাহ কি করছেন, আখিরি জামানার পয়গম্বরের খাতিরে আল্লাহ কি করছেন, দান করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি না, কম ভালোবাসি না বেশি ভালোবাসি, জীবনের থেকে বেশি ভালোবাসি না কম ভালোবাসি। কেউ যদি আমার নবীকে কটূক্তি করে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, কোন হুকুম আহকাম মানি না, আমার নবীকে কেউ যদি গালি দিয়েছে, ফাকতুলু, তার কল্লা ফালাই দেব। কথা ঠিক না বেঠিক বলে, কোনো মাসালা শুনতে রাজি না। এটা আল্লাহ তাআলার আইন। আমার নবীকে নিয়ে কেউ কটূক্তি করতে পারবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীকে অন্তর থেকে মুহাব্বত করি কে কে, আল্লাহু আকবার। এখন দেখা যায় কে কে মুহাব্বত করে। হাদিসের ভিতরে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুহাব্বতের দাবি করলেই হবে না। মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি ওয়া মান আহইয়ানি কানা মাই ফিল জান্নাহ। অন্য এক রিওয়ায়াতের ভিতরে আছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি, কিন্তু ইলেকশনের সময় আসলে ধানের শীষ আর নৌকা। কথা ঠিক না বেঠিক বলেন। ওরে মোর আল্লাহ, ইলেকশনের সময় আসলে বলতাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, আর কোন আদর্শ মানি। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সাথে
যেই দল মিলবে তার সাথে আসি, কথা ঠিক না ঠিক বলেন? মুসলমান ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার সাথে কারো চেহারা যদি না মিলে মনে করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সে মুখে ভালোবাসে, অন্তরে ভালোবাসে না। কথা ঠিক বললাম না ঠিক বললাম? এক ব্যক্তি ঘরে বৈশা বৈশা তার স্ত্রীকে বলে, স্ত্রীকে ভালোবাসি 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 100 বার, দৈনন্দিন 100 বার তাসবিহ কইনা কোন স্ত্রীকে কি বাসে, কিন্তু স্ত্রীর খাওয়ার সময় হইলে খানা আটকাইয়া রাখে, কাজ দিব না। স্ত্রীর পোশাকের প্রয়োজন হইলে দিতে পারবো না। স্ত্রী বলে আমাকে একটু ঘুরতে যাও, তাহলে ঘুরতে যাইতে পারবো না। আচ্ছা বলেন, সে মুখে মুখে বললো ভালোবাসি, কিন্তু প্রকৃত সে ভালোবাসছে? আরেকজন ব্যক্তি সে মুখে কখনো বলে না আমার স্ত্রীকে ভালোবাসি, কিন্তু স্ত্রীকে ভালো খাবার ব্যবস্থা করে, ভালো পোশাকের ব্যবস্থা করে। শুধু তাই নয়, তাকে ঘুরতে নিয়ে যায়, তাকে আনন্দ দেয়, তার সাথে হাসি মুখে কথা বলে। এই ব্যক্তি জীবনেও যদি কখনো বলে না বলে যে আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমি ভালোবাসি, তাহলে সে ভালোবাসে কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, আমাদের দেশে সিন্নিখোর কিছু আশিকে রসুল আছে। এটা আমাদের এই বাউফল থানায়ও আমরা মিডিয়ার কল্যাণে দেখছি। এখানে দেখি মাজার ওঠে, ওখানে মাজার উঠে। বাউফল থানায় আমি এখানে বলে যাচ্ছি, এই ওলি আল্লাহদের পা পড়েছে, কুতুবে আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির পা পড়েছে এই জমিনের ভিতরে, কথা ঠিক না ঠিক বলেন? সারসিনান মরহুম পীর সাহেব তেনাদের পা পড়েছে এই জমিনের ভিতরে, জনপুরের পীর সাহেব তেনাদের পা পড়েছে এই জমিনের ভিতরে। আমরা বলবো এই জমিনের ভিতরে কোনো ভণ্ডামি হতে দেওয়া হবে, বিলকুল কোনো ভণ্ডামি হতে দেওয়া হবে, সোচ্চার থাকতে হবে, ওলামায়ে কেরামের দিক নির্দেশনা দিতে হবে, কথা ঠিক না ঠিক বলেন? মুসলমান ভাইরা আমার, সজাগ থাকতে হবে। আমরা যদি ঘুমায়া যাই তাহলে চোর আমাদের ঘরে আইসা চুরি করে চলে যাবে, কথা ঠিক না ঠিক বলেন? আমরা ম্যাক্সিমাম ঘুমায় গেছি, আমাদের ছোট ছোট বালকরা আমাদেরকে জাগাইতেছে, কথা ঠিক বললাম না ঠিক বললাম? বাচ্চারা আমাদেরকে জাগায়, কিন্তু বাচ্চারা জাগানোর আগে এলাকার মুরব্বীদেরকে একটু জায়গা যাওয়া দরকার ছিল, যে কবরের দিকে তো যাচ্ছি, যা ভালো কিছু কাজ করে যাই, কথা ঠিক না ঠিক বলেন? মুরব্বীরা রাগ করেন না, যেটা হওয়া দরকার ছিল সেটা ওরা করছে, আলহামদুলিল্লাহ। আমি মনে করি আগামী দিনের নেতৃত্ব এই যুবকদের হাতে আসবে, কথা ঠিক না ঠিক বলেন? যুবকদের এদের হাতে নেতৃত্ব দিয়ে দিবে, যে বাবা আমরা নেতৃত্ব অনেক করছি, এখন তোমরা নেতৃত্ব করো, তোমাদেরকে সামনে আগাই দিলাম। ছোট ভাইরা এদেরকে পিছনে ফেলে রাখবেন না, এদের ভিতরে প্রতিভা আছে, এই প্রতিভাগুলোকে কাজে খাটাইতে হবে, কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহ আমাদেরকে বুঝবার মতো তৌফিক নসিব করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাসীরুন নি'মা দান করেছেন, অনেক নিয়ামত দান করেছেন। এত নিয়ামত দান করার পরে আল্লাহ তাআলা বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা। ফাসাল্লি কোন সূরার তাফসীরে ছিলাম? ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন। এতগুলো নিয়ামত আপনাকে দিলাম, আপনিও শুকরিয়া তার, আপনার রবের জন্য নামাজ পড়েন। নামাজ পড়ব কার জন্য? বোর্ডে দাঁড়াইছি, এখন টুপি একটা মাথায় দিয়ে এখন 5 ওয়াক্ত নামাজ ছাড়ি না, আগের কাতারে। এই নামাজ না রবের জন্য নামাজ? নতুন 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 জামাই আছে বাসায়, বউ বলতেছে আরে জামাই সামনে নামাজ পড়ো না, কেমন দেখায়, টুপি একটা মাথায় দিয়ে নামাজে গেছে। এই নামাজ না রবের জন্য নামাজ? এখন পরীক্ষা হবে রবের জন্য কয়জন নামাজ পড়ে আর রবের জন্য কে কে নামাজ পড়ে না। এটা এখানে মাঠে পরীক্ষা হবে, বাসা বাড়িতে যারা আছেন তারাও পরীক্ষা মিলিয়ে নেন। আমি বলবো গত 2 দিন শীত কম গেছে না বেশি গেছে? এই শীতের রাত্রে ফজরের নামাজে মসজিদে যারা ছিল তারা রবের জন্য নামাজ পড়ছে, এটা ঠিক বললাম না ঠিক বললাম? শীতের রজনীতে উজু বানাইয়া যারা মসজিদে উপস্থিত হতে পেরেছে তারা রবের জন্য নামাজ পড়ে, আমি সাক্ষী দিলাম, কথা ঠিক না ঠিক বলেন? আর যারা শীতের রজনীতে কম্বল মোড়া দিয়া শুয়েছিলাম, আমরা আমাদের নামগুলো মুনাফিকের কাতারে নাম লেখাইয়া দিছি। বলে হুজুর আপনি মুনাফিক নাম দিয়ে দিলেন আমাদের? হাদিসের কথা,
ওই যে হুজুরে বলছে হাদিসের কথা, হাদিসের ভিতরে আছে মুনাফিকের একটা আলামত হলো ফজরের নামাজে আসতে পারে না। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। মুনাফিকের আলামত কি বলেন? ফজরের নামাজে তারে পাওয়া যায় না। এই জন্য ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। শয়তানে কিন্তু এখন খালি খুঁজবে, হুজুরের দর্শে ওঠ যা বলবে কিনা বলেন, ওঠা যাবে না। চিকিৎসা হইতে হবে মাহফিলের স্টাইলে। মাহফিলের স্টাইলে শুধু সুর আর গজল দিয়ে চলবে না, কথা ঠিক না ঠিক বলেন? মাহফিলের প্যান্ডেল গুলো চিকিৎসা হবে, কোথাও চিকিৎসা এমন চিকিৎসা হবে যেখানে অপারেশন হবে, অপারেশন, ঠিক না ঠিক বলেন? অপারেশন না হইলে মানে পয়সা যাইতেছে, পয়সা যাইতেছে, অপারেশন না হইলে পুরো শরীর কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, ফসল্লিলি রব্বিকা, এক মুসল্লি নামাজের ভিতরে দাঁড়াইছে জামাতের কাতারে, জামাতের সাথে নামাজ চলতেছে, ইমাম সাহেব ভুল কর্মে 3 রাকাত পড়ায় ফেলছে। এখন মুসল্লিদের ভিতরে কিছু সুবিধাবাদী মুসলমান থাকে কিনা, ওরা হিসাব করে দেখছে হুজুর 3 রাকাতই পড়ছে, কিন্তু চিন্তা করে যে ফিরা যদি হুজুরে নামাজ পড়ে আরো 4 রাকাত, তাহলে আরো সময় 10 মিনিট কি। এখন জানি না শুনে বলে হুজুর 4 রাকাতে হয়েছে, যান হয়ে গেছে হুজুর। এক মুসল্লি কোনার থেকে দাঁড়ায় বলতেছে হুজুর 3 রাকাত হয়েছে, এটা আমি নিচ্ছি। সবাই বলে কিভাবে 3 রাকাত হয়েছে, আপনি বুঝলেন কিভাবে? বলে যে হুজুর আমার 4টা দোকান, প্রতিদিন নামাজে দাঁড়াইয়া এক এক রাকাতে এক এক দোকানের হিসাব করি, আজকে 3টা দোকানের হিসাব শেষ, আর কি হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে। আমি নিশ্চিত ভাবে বলতে পারি হুজুর 3 রাকাত নামাজ হয়েছে। আমাদের নামাজের অবস্থা এই রকমের, কথা ঠিক না ঠিক বলেন? কিন্তু নামাজ যারা পড়েছেন, এক যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহত হয়েছেন, তার পায়ের ভিতরে তীর ঢুকে গেছে, কোনোভাবেই বের করা যাচ্ছে না। আল্লাহর নবী, বিশ্ব নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, সাহাবারা রে, আমার আলী যখন নামাজের ভিতরে দাঁড়াবে তীর বের করে নিও, আমার আলী টের পাবে না। সুবহানাল্লাহ বলেন। ঠিকই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ালেন, সাহাবারা টেনে টেনে তার তীরটা বের করলো, গোস্ত সহ বের হয়ে আসছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পান না। একবার মসজিদে নববীর ভিতরে আযান হয়েছে, নামাজের জন্য আযান হয়েছে। আল্লাহর নবী আযানের আগের থেকে ওযু করা শুরু করেছেন। হাদিসের কিতাবের ভিতরে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতেছেন, পাশে এসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়াইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারছেন পাশে কেউ দাঁড়াইছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকার দিকে তাকায় বলতেছেন, মান আনতি, তুমি কে? আপনারা বলেন কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশাকে চিনে না? বলতেছে তুমি কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আনা আয়েশা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমান আয়েশা, আয়েশা কে? আম্মাজান বললেন যে ইবনে কুহাফা, ইবনাতু কুহাফা, কুহাফার মেয়ে আয়েশা। রাসূল না, ইবনে আবু বকর, আবু বকর বিনতে আবু বকর, আবু বকরের মেয়ে। তো বলল যে ওমান আবু বকর। রাসূলকে জিজ্ঞাসা করলেন যে আবু বকর আবার? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আবু বকর হলো আরে কুহাফার ছেলে আবু বকর। রাসূলকে বলতেছেন কুহাফাকে। আম্মাজান আয়েশা বলেন যে আমি বুঝলাম মসজিদের থেকে আযানের ধ্বনি চলে আসছে, রাসূল এবং আয়েশাকেও চিনবে না, রাসূল এবার আবু বকরকেও চিনবে না, অথচ পৃথিবীর ভিতরে রাসূল আয়েশাকে বেশি চিনতেন আর আবু বকরকে বেশি চিনতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দেওয়ানা, আল্লাহর দেওয়ানা এটাকে বলা হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ চলে আসছে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসছে, আল্লাহ বড়, দুনিয়ার সব কিছু ছোট, আমার আল্লাহ বড়। কে বড় বলেন? দুনিয়ার কাজ বড় না আল্লাহ বড়? দুনিয়ার ব্যবসা বড় না আল্লাহ বড়? দুনিয়ার চাকরি বড় না আল্লাহ বড়? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত বুজুর্গ, তেনার ইন্তেকালের পরে তেনার একজন শাগিরদ তেনাকে স্বপ্নে দেখতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে বড় জান্নাত দেওয়া হয়েছে। অনেকে চিন্তা করে আব্দুল্লাহ ইবনে মুবারক তো কি হয়েছে?
আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি কে? তিনি ইমাম বুখারীর উস্তাদ। সুবহানাল্লাহ বলেন। এবার চিনছেন তো কে? আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের বড় মাকাম পেয়ে গেছে। শাগরেদ জিজ্ঞাসা করতেছে, হুজুর মনে হচ্ছে আপনি আল্লাহকে অনেক সন্তুষ্টি করেছেন, আপনি জমানার বড় বুজুর্গ ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে বড় জান্নাত দান করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমের ভিতরে তার শাগরেদকে বলতেছে, শাগরেদ রে, আমার থেকে বড় জান্নাত আমার বাড়ির সামনের কামারকে আল্লাহ তাআলা দিয়েছে। ওই শাগরেদের ঘুম ভেঙে গিয়েছে। ঘুমের থেকে জাগ্রত হয়ে কামারের বাড়িতে চলে গেল। কামারের স্ত্রীর কাছে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করতেছে, কামার রে, কামারের স্ত্রী, তোমার স্বামীর এমন কি আমল ছিল যে আমলের কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে বড় জান্নাত আল্লাহ তাআলা দিয়েছেন? তার স্ত্রী বলতেছে, আমার স্বামীর একটা বড় গুণ ছিল, তিনি লোহা পুরাইতেন। আর লোহাগুলো আঙ্গারের মতো যখন, জ্বলন্ত আঙ্গারের মতো যখন একেবারে লাল হয়ে যাইত, তখন আমার স্বামী ওই লোহার দিকে তাকাইয়া, আগুনের দিকে তাকাইয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। হাদিসের ভিতরে আছে, মাম বাকা মিন খশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে। কার ভয়ে? আল্লাহর ভয়ে যে ব্যক্তি কাঁদে। দুনিয়াতে সন্তান হারা হইলে আমরা কাঁদি, দুনিয়াতে ব্যবসা বাণিজ্যে লস হইলে আমরা কাঁদি, দুনিয়াতে অসুস্থ হইলে কাঁদি, কিন্তু নিজের গুনার জন্য আল্লাহর কাছে কতদিন কেঁদেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ভয়ে যদি কেউ কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে, 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে জাহান্নামের আগুন হারাম করে দিবেন। আল্লাহর ভয়ে কাঁদবো তো ইনশাআল্লাহ, কি বলেন? আল্লাহর বান্দা যখন এই দুনিয়ার আগুন দেখেন আর কাঁদতে থাকেন, মাবুদ গো, দুনিয়ার আগুন যদি এত বেশি তাপওয়ালা হয়, মালিক আপনার হাবিব বলেছে জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তাপ হবে। ওগো মালিক, এক ওয়াক্ত নামাজের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামে থাকতে হবে। একটা মিথ্যা কথার জন্য কমসে কম 7000 বছর জাহান্নামে থাকতে হবে। ও মুসলমান, হিসাব করি না। আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়ায় হিসাব করতে হবে, হিসাব করতে হবে। ও মুসলমান, মাথাটা বালিশের সাথে লাগায়া লাগায়া চিন্তা করবা, আল্লাহর কয়টা হুকুম অমান্য করেছি। আরে আমার পাপের কারণে আমার উপরে জাহান্নাম অবতারিত হয়ে গেছে। আল্লাহর একজন বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রে, আমার যে গুনার যে পরিমাণ, আপনি যদি কিয়ামতের ময়দানে ইনসাফের বিচার করেন, ইনসাফের বিচার করলে আমি জাহান্নামী হয়ে যাব। মাওলা রে, আপনার কাছে আমার ফরিয়াদ, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনি ইনসাফের বিচার করেন না। আল্লাহ বেইনসাফের বিচার করবে, কি বলেন? আল্লাহ রে, আপনি ইনসাফের বিচার করেন না। আল্লাহ আপনি কিয়ামতের ময়দানে ইহসানের বিচার করেন। ইহসান মানে হইল খাস দয়া, রহমত। আল্লাহ আপনার খাস দয়া আর রহমত ছাড়া আপনার কাছে নাজাত পাবো না। আল্লাহর ওই বান্দা আগুনের দিকে তাকায়া কান্দে আর বলে, মাওলা রে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। মাওলা রে, আপনি আমাকে জাহান্নাম থেকে হেফাজত করবেন। আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আপনাদেরকে একটা আমল বলে দেয় আজকে, সবাই আমলটা করবেন। কে কে করবেন? আল্লাহু আকবার। এই আমলটা যদি করতে পারেন কোনোদিন, ওই দিন মারা গেলে জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলে। জাহান্নামের আগুন স্পর্শ না করলে কি আপনাকে আল্লাহ অন্য জায়গায় ফেলাই দিবে নাকি জান্নাতে দিবে? তাহলে ওই আমলটা করলে জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ বলে। কয়টা জান্নাতে যাওয়ার আমল বলে দিচ্ছে আজকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পরে 7 বার পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আয় আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন, মুক্তি দেন। বলেন, আয় আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দেন, মুক্তি দেন। এটা যদি 7 বার বলে, জাহান্নাম কয়টা? এই 7 বার বললে
7টা জাহান্নাম থেকে সন্ধ্যার আগ পর্যন্ত মারা গেলে আল্লাহ তাকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ। এই তীর আছে না, তীর মারি না, তীর কোথাও যাইয়া লাগতে ভুল হতে পারে, রাসূলের কথার ভিতরে কোনো কি নাই, গুলি মিস হইতে পারে, রাসূলের কথা মিস নাই। কথা ঠিক না বে ঠিক বলেন মুসলমান ভাইরা আমার। এই জন্য প্রতিদিন সকালবেলা 7 বার আল্লাহুম্মা আজিরনি, সন্ধ্যাবেলা যদি কোনো ব্যক্তি 7 বার বলে আল্লাহুম্মা আজিরনি, সকাল পর্যন্ত এই সময়ের ভিতরে মারা গেলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে কি দিবেন, নাজাত দিবেন, মুক্তি দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর একটা আমলের কথা মনে পড়ে গেছে, বলবো। হযরত সাদ্দাদ ইবনে আউস রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোন ব্যক্তি যদি সকালবেলা প্রতিদিন সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, কি ইস্তিগফার পড়ে, সাইয়্যিদুল ইস্তিগফার। অনেকে বলে হুজুর সাইয়্যিদুল ইস্তিগফার এটা খায় না, মাথায় দেয় কেন, সূরা ফাতিহাই জানি না, সাইয়্যিদুল ইস্তিগফার। মুসলমান জান্নাতে যাইতে চাইতো সবাই, দুনিয়াতে ক্ষেতের ভিতরে ঘরে বৈশা ধান পাইছেন না, কাজ করতে হয়েছে, তাহলে সাইয়্যিদুল ইস্তিগফারটা সামনে থেকে মুখস্থ করবো ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ সকলকে তৌফিক নসিব করেন। সকালবেলা যদি কোনো আল্লাহর বান্দা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পরে সন্ধ্যার আগ পর্যন্ত যদি সে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। সন্ধ্যার সময় যদি কোনো ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পরে সকালের আগ পর্যন্ত যদি সে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ বলে। আমল বেশি দিব না, 2টা আমল দিলাম। একটা হলো 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আর দ্বিতীয় নম্বর হলো সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যা। লাভটা কি? এই 2টা যদি পড়েন জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত লাভ। সুবহানাল্লাহ বলেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমরা মনে করি চেয়ারম্যান হইতে পারলে লাভ, দুনিয়ার সফলতা, ব্যারিস্টার হইতে পারলে দুনিয়ার সফলতা। আল্লাহ বলেন দুনিয়ার সফলতা কোথায় শোনো, যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া গেল, জান্নাতের ভিতরে ঢুকে গেল, সে চির সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত পাওয়া, আর কোনো টার্গেট মুমিনের থাকতে পারে? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কি বলেন মুসলমান ভাইরা আমার? তাহলে ফসল্লি লি রব্বিকা, নামাজ পড়ব কার জন্য? রবের জন্য। ওয়ানহার, কোরবানিও করবো আল্লাহর জন্য। কোরবানির কথা বিশেষভাবে আল্লাহ এই জন্য বলছেন, কোরবানি ম্যাক্সিমাম মুসলমান গোস্ত খাওয়ার জন্য। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? এই কোরবানি দিয়ে আল্লাহ তাআলা বান্দার ঈমান পরীক্ষা করেন। বললাম না বেঠিক বললাম? মুসলমান ভাইরা আমার, মুফাসসিরিন ইকরাম বলেন কোরবানির কথা আল্লাহ বিশেষভাবে এই জন্য উল্লেখ করেছেন। নামাজ হলো শারীরিক ইবাদত, আর কোরবানি হলো মালি ইবাদত। আরবের মুশরিকরা দেব দেবীর নামে কোরবানি করত, মুসলমান কোরবানি করবে কার নামে? মুসলমান পশু কোরবানি করবে কার নামে? এটা মাসাইল বলে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, মানে মৃত্যু পর্যন্ত মনে রাখবেন। মাসালাটা হলো, কোন জীব জন্তু জবাই করার আগে কি বলতে হয়? ওই যে শুরুতে বলছিলাম বিসমিল্লাহ, মনে আছে তো আপনাদের? জীব জন্তু জবাই করার সময় কি বলতে হয়? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবো তো ইনশাআল্লাহ। অনেক জায়গায় আমরা দাওয়াত খাইতে যাই, বিয়ে খাইতে যাই, বিয়ার অনুষ্ঠানে, আচ্ছা বিবাহের অনুষ্ঠানে 200-300 মুরগি জবাই দিতেছে, একেবারে পাইকারি দরে, কোন দিকে ফিরে দিছে সে যে কাটছে সেও জানে না, যাইয়া খুব আরামসে খাচ্ছি। মুসলমানের বিবাহের অনুষ্ঠান, বিসমিল্লাহ বলছে কিনা কোনো নামগন্ধ নাই। কথা ঠিক না বেঠিক বলেন? বিবাহের দাওয়াত দিলে মুসলমানের কণ্ঠে বলে দিব, ভাই বিবাহের অনুষ্ঠানে যাইতে রাজি আছি, যেই গরুটা জবা দিবা বিসমিল্লাহ বলে জবাই না দিলে আমি খাবো না, যেই মুরগিটা আমাকে খাওয়াবা বিসমিল্লাহ না বলে জবাই দিলে খাওয়া যাবে